আসসালামু আলাইকুম। পর্যায়বৃত্ত প্রতি কুমিল্লা বোর্ড 2021। সরল সন্ধিত স্পন্দনে স্পন্দনশীল 0.5 কেজি ভরের কণা সাম্য অবস্থান হতে 0.015 মিটার টেনে ছেড়ে দিলে এটি 0.12 মিটার বিস্তারে দোলে। সাম্য অবস্থান হতে 0.015 মিটার টেনে ছেড়ে দিলে এটি 0.12 মিটার বিস্তারে দোলে। এটির ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে টি স্কোয়ার এক্স ডিভাইড হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস 4 পাই স্কোয়ার এক্স, এইটা ইজ ইকুয়াল টু 0। গ নাম্বার বের করতে বলছে কণার দশা ধ্রুবক কত। দশা ধ্রুবক বলতে বোঝাচ্ছে যে আদি দশা। আর দশা আমরা জানি হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির একটা সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন এখানে ওমেগা টি প্লাস ডেল এই অংশটুকুকে বলা হয় হচ্ছে দশা, কিন্তু এই অংশটুকু কনস্ট্যান্ট নয়, কারণ টি এর সাপেক্ষে যেহেতু টি এর মান পরিবর্তন হবে, এটা যখন দুলবে তখন টি এর মান পরিবর্তন হবে। যে এরকম একটা জিনিস দুলতেছে কত বিস্তারে, বিস্তারের মান দেওয়া হচ্ছে 0.12 মিটার দুলতেছে। তো দোলনের ক্ষেত্রে টি এর মানের পরিবর্তনের সাথে সাথে দশার পরিমাণ, এই দশারও পরিবর্তন ঘটবে। কিন্তু ধ্রুবক কোনটা? আদি দশা। ডেলের মান হচ্ছে ধ্রুবক। এই আদি দশার মানটাই আমাদের বের করতে হবে। তো এখানে বলা হয়েছে যে এর মান হচ্ছে 0.12 মিটার। বের তো করতে হবে হচ্ছে আমাদের আদি দশা। 0.015 মিটার টেনে ছেড়ে দিচ্ছে, তাহলে এইটা হচ্ছে এক্স এর মান। এক্স এইটা ইজ ইকুয়াল টু কত? 0.015 মিটার। এটা হচ্ছে আদি সরণ। আদি সরণের জন্য পাবো হচ্ছে আমরা আদি দশা। এই এক্সটা কিন্তু আদি সরণ, কারণ এত মিটার টেনে ছেড়ে দিছে, যে 0.12 মিটার টাইনে ছেড়ে দিছে। এরপর এটা হচ্ছে 0.12 মিটার বিস্তারে দুলতেছে। তাহলে এই এক্সটা হচ্ছে এটা আদি সরণ। আদি সরণ। তাহলে আদি দশার ক্ষেত্রে এখানে যে টিটা আছে, টি এর মান হবে হচ্ছে 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ওমেগা টি এর মান তো হচ্ছে 0ই, তাহলে এখানে শুধু হচ্ছে ডেল থাকবে। তাহলে ডেল সাইন ডেল এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই এ, বা ডেল এইটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ডিভাইড হচ্ছে এ। এক্স এর মান দেওয়া আছে 0.015 আর এর মান হচ্ছে 0.12। এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, 0.1015 এটাকে ভাগ দেব হচ্ছে 0.12 দিয়ে। এরপর এটা হচ্ছে সাইন ইনভার্স অ্যান্সার 7.18 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ডিগ্রিতে অ্যান্সার আসছে, যে এত ডিগ্রি কোণে ছেড়ে দেয়। এটাকে যদি আমরা রেডিয়ানে বের করি, রেডিয়ানে বের করার নিয়ম কি? 7.18 ইন্টু ওপরে হচ্ছে পাই দিয়ে গুণন আর নিচে হচ্ছে 180 দিয়ে ভাগ। পাই বাই 180 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে এটা আমাদের রেডিয়ানে চলে আসবে। তাহলে 7.18 গুণন পাই ভাগ হচ্ছে 180, 0.125 রেডিয়ান। 0.125 রেডিয়ান। এটা হচ্ছে আমাদের আদি দশা, আমরা পেয়ে গেলাম। তো দশা ধ্রুবক বা আদি দশার মান হচ্ছে 0.125 রেডিয়ান। এরপর ঘ নাম্বার টি ইজ ইকুয়াল টু 1.125 সেকেন্ড ও টি ইজ ইকুয়াল টু 1.625 সেকেন্ডের যান্ত্রিক শক্তির নিত্যতা যাচাই করো। এটা 1.125 আর একটা হচ্ছে 1.625। তাহলে ঘ নাম্বার, তো একটা সময় হচ্ছে T1 এর মান দেওয়া আছে, ধরে নিলাম 1.125 সেকেন্ড। এই সময় পর আমাদের বের করতে হবে যান্ত্রিক শক্তি, অর্থাৎ গতিশক্তি আর বিভব শক্তির মান বের করতে হবে। তো গতিশক্তি সূত্র কি জানি আমরা? গতিশক্তি হচ্ছে একটা সরল দোলক যদি এভাবে দুলতে থাকে, দোলনের ক্ষেত্রে এইটা হচ্ছে বিস্তার দেওয়া আছে, তো এইটা হচ্ছে আমার কোন একটা সরণ এক্স এর মান যেখানে দেওয়া থাকবে। তো এই পয়েন্টে যদি আমরা হচ্ছে শক্তি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই জায়গা থেকে এই জায়গায় এসে পড়ছে, এইটুকুর জন্য, এইটুকুর দূরত্বের জন্য হচ্ছে গতিশক্তি পাবো আমরা। আর পড়তে হবে হচ্ছে এতটুকু, এইটুকু ধরে নিলাম এক্স, তাহলে হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে বিভব শক্তি ইপি,
আর গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমার হচ্ছে পর্যাবৃত্ত গতির থিওরির মধ্যে থাকবে যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে গতিশক্তি, আর হাফ কে এক্স স্কোয়ার এটা হচ্ছে বিভব শক্তি। তাহলে টি ইজ ইকুয়াল টু 1.125 সেকেন্ড পর আমাদের গতিশক্তি আর বিভব শক্তির মান বের করতে হবে। এখন তো কে এখানে কে এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, তো আমরা তো এখানে স্প্রিং ধ্রুবক বসাতে পারবো না। তো হাফ কে এর পরিবর্তে কি লেখা যায়, ওমেগা স্কোয়ার এম লেখা যায়। ওমেগা স্কোয়ার এম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কে এর ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম একটা সূত্র। তাহলে এখানে আগে ওমেগার মানটা আমাদের বের করতে হবে। ওমেগার মান হচ্ছে আমাদের জানা নাই। ওমেগার মান আমরা এখানে ব্যবকলনীয় সমীকরণ থেকে বের করতে পারবো। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 4 পাই স্কোয়ার এক্স, ডি স্কোয়ার এক্স ডিভাইড ডিটি স্কোয়ার প্লাস 4 পাই স্কোয়ার এক্স, এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে যদি আমরা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এইটা ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে ওমেগা স্কোয়ারের মান আসে হচ্ছে 4 পাই স্কোয়ার। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কী হবে, 2 পাই। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই পেলাম। যদি বর্গমূল করি 4 পাই স্কোয়ারকে, তাহলে 2 আর পাই স্কোয়ার আছে, এটা পাই হয়ে যাবে। তাহলে ওমেগার মান পেয়ে গেলাম আমরা। ওমেগার মান হচ্ছে 2 পাই। এখানে আমাদের এর মান দেওয়া আছে 0.12 মিটার, ওমেগার মান আমরা পেলাম 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ দুইটাই বলা যায়। আর টি 1.125 সেকেন্ড পর গতিশক্তি বিভব শক্তির সমষ্টি কত হবে, অর্থাৎ যান্ত্রিক শক্তি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ইকে ইজ ইকুয়াল টু আমরা কি জানি, হাফ কে এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সূত্র আমরা জানি। তো এখন এখানে কে এর পরিবর্তে হচ্ছে ওমেগা স্কোয়ার এম লেখা যায়, তাহলে হাফ ইন্টু ওমেগা স্কোয়ার এম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের এক্স এর মানটা জানা নাই, এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তো এক্স এর মান কীভাবে বের করব, এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এর মান কত, এর মান হচ্ছে 0.12, সাইন ওমেগার মান হচ্ছে 2 পাই ইন্টু টি, টি এর মান হচ্ছে 1.125 প্লাস ডেল, ডেলের মান আমরা পাইছি 7.18 ডিগ্রি। এখানে মানগুলা ডিগ্রিতে বসাইতে হবে। এখানে 2 পাই, পাই এটা তো রেডিয়ান এককে আছে, এটাকে ডিগ্রিতে নিতে হবে, অর্থাৎ 2 পাই হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360, এটার সাথে গুণন আছে 1.125, তার সাথে যোগ আছে 7.18, তাহলে সাইন ইনভার্স অ্যান্সার, সরি 0.12 ইন্টু সাইন ইনভার্স না অ্যান্সার ইকুয়াল টু 0.09479, 0.095 লিখতে পারি আমরা, 095 এত হচ্ছে মিটার। এখন আমাদের শক্তির মানটা বের করতে হবে। শক্তি ইকে ইজ ইকুয়াল টু, ইকে 1 ধরলাম, ইকে 1 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে 2 পাই, তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস এম, সরি ইন্টু এম, ইন্টু এম এর মান 0.5 কেজি কোশ্চেনে দেওয়া আছে, গুণন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 0.12 স্কোয়ার মাইনাস 0.095 যেটা মাত্র পেলাম স্কোয়ার। এখন এটাকে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। 4 পাই স্কোয়ার ডিভাইড হচ্ছে 2, 4 পাই স্কোয়ার ভাগ হচ্ছে 2, এটার সাথে গুণন 0.5, এটার সাথে গুণন হবে 0.12 স্কোয়ার মাইনাস 0.095, তার উপর হচ্ছে স্কোয়ার, 0.053 জুল, 0.053 জুল। এটা হচ্ছে গতিশক্তির মান পেলাম। এখন আবার বিভব শক্তি EP1, বিভব শক্তি বের করার সূত্র কি, হাফ কে এক্স স্কোয়ার, কে এক্স স্কোয়ার, হাফ কে এর পরিবর্তে ওমেগা স্কোয়ার এম লিখতে পারি ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 4 পাই স্কোয়ার ইন্টু এম এর মান হচ্ছে 0.5 আর এক্স এর মান 0.095, তার উপর হচ্ছে আবার স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 4 পাই স্কোয়ার গুণন 0.5 ভাগ 2 গুণন
0.095 তারপর স্কোয়ার 0.089 জুল 089 জুল। তাহলে প্রথমে এই যে T is equal to 1.2 T is equal to 1.125 সেকেন্ড পর মোট শক্তি E1 এটা is equal to EK1 অর্থাৎ 0.053 প্লাস হচ্ছে বিভব শক্তি 0.089 এত জুল। এটাকে যদি ক্যালকুলেশন করি যোগ 0.053 0.142 জুল। এটা হচ্ছে T is equal to 1.125 সেকেন্ড পর হচ্ছে মোট শক্তির মান 0.142 জুল। এখন হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে T এর মান হচ্ছে 1.625 সেকেন্ড। তাহলে এটার জন্য এখন আবার আমাদের বের করতে হবে। এখন আবার T is equal to 1.625 সেকেন্ড পর, তো এই সময় পর আবার হচ্ছে x এর মান বের করতে হবে। x is equal to a sin ওমেগা t2 প্লাস হচ্ছে ডেল, এটা হচ্ছে t2 এর মান 0.12, সেটাই হবে sin ওমেগা t। ওমেগার মান তো হচ্ছে 2 পাই থাকবে, t2 এর মান হচ্ছে 1.625 প্লাস ডেল আদি দশার মান আমরা পেয়েছিলাম 7.18 ডিগ্রি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ধরো 0.12, আগে ভেতরটা ক্যালকুলেশন করি 2 ইন্টু পাই গুণন 1.625 যোগ 7.18, সরি 2 ইন্টু পাই মানে 2 ইন্টু হচ্ছে 180 মানে হচ্ছে 360 গুণন 1.625 যোগ 7.18, যেটা পাইলাম 0.12 ইন্টু সাইন ব্র্যাকেট অ্যান্সার মাইনাস 0.0947, এটা আসতে আসতে মাইনাস 0.0948 মাইনাস 0.095 লিখতে পারি আমরা, এত হচ্ছে মিটার। এখন এখানে মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে, এখন একটা সরল দোলকের ক্ষেত্রে যদি এই বরাবর বেগের মানটা ধরলাম এই দিকে যাচ্ছিল যখন, তখন বেগের সরণের মান হচ্ছে পজিটিভ, যখন তার উল্টো দিকে যাওয়া শুরু করবে তখন হচ্ছে নেগেটিভ আসবে, এর জন্য এই হিসেবে এখন হচ্ছে নেগেটিভ আসছে। তো এই ক্ষেত্রে আমাদের এখন মোট শক্তি বের করতে হবে। আমরা মোট শক্তি একটু আগে যেভাবে করলাম তার থেকে আরও সহজে করতে পারি, ডিরেক্ট করতে পারি। মোট শক্তি E2 এটা ইজ ইকুয়াল টু হচ্ছে EK1 প্লাস হচ্ছে EK2 প্লাস হচ্ছে EP2। তো গতিশক্তি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে যদি ক্যালকুলেশন করি হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার, তাহলে আমাদের এটা কাটা, তাহলে আমাদের শুধু হাফ কে এ স্কোয়ার থাকতেছে। আগের অঙ্কটা আমরা হাফ কে এ শুধু এর মান বের করেই হচ্ছে করতে পারি, আমাদের আর এক্স এর মান বের করার দরকার হবে না। তখন হাফ কে এর পরিবর্তে ওমেগা স্কোয়ার এম ইন্টু এর পরিবর্তে হচ্ছে এ লিখলাম, এখন হচ্ছে মান বসাই। হাফ ইন্টু ওমেগার পরিবর্তে হচ্ছে 2 পাই, তার উপর হচ্ছে স্কোয়ার, এম এর মান 0.5 আর বিস্তারের মান হচ্ছে 0.12, তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আরও আমরা সহজে অঙ্কটা করতে পারছি, আমাদের এক্স এর মান আলাদাভাবে বের করার দরকার হবে না। তো সবাই এইভাবে করারই চেষ্টা করবেন। তো 0.5 গুণন 4 পাই স্কোয়ার, 4 পাই তারপর হচ্ছে স্কোয়ার গুণন 0.5 গুণন 0.12 তার উপর হচ্ছে স্কোয়ার, তো 0.142। তাহলে দুইটা ক্ষেত্রে হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলছে, অর্থাৎ T is equal to 1.125 এবং T2 এটা is equal to 1.625 সেকেন্ড সময় পর উভয় ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে, উভয় ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।